হযরতে বাদশাহ হারুনুর রশিদ ডাক দিয়া কয়, এ জগতের মানুষ, আমি যখন এই এলাকার আমার এলাকায় বসবাস করি, রাজ্য পরিচালনা করি, পানির বড় সংকট। আমার এলাকার মানুষগুলা পানি পায় না। মাত্র এক বালতি পানি তারা 20 দিরহামের মাধ্যমে ক্রয় করে নিয়ে যায়। হযরতে বাদশাহ হারুনুর রশিদ বলেন, আমি হজ করার জন্য মক্কা নগরীতে গেলাম, হজ করব। হজ করার জন্য যাইয়া আমি লক্ষ্য করে দেখলাম মক্কার মানুষ জমজমের পানি ছাড়া তাদের পানি পান করার আর কোনো উৎস ছিল না। তারা পানি পাবে কোন জায়গায়? আমি চিন্তা করতে লাগলাম তাদের জন্য পানির একটা ব্যবস্থা করা লাগবে। কিন্তু বড় কষ্ট করে 20 দিরহামের বিনিময় এক বালতি পানির ব্যবস্থা করলাম। এরপর আর পারলাম না। বাদশাহ হারুনুর রশিদের স্ত্রী 193 সালে উনি গেলেন হজ করার জন্য। যাওয়ার পরে সেই জায়গার মধ্যে কোনো পানি যখন পায় না, তিনি চিন্তা করলেন মক্কাতে তো হাজি সাহেবরা হজ করতে আসে, এত মানুষ হজ করতে আসে, কিন্তু তারা পানি পায় না। এটা বড় আকস্মিক বিষয়, এটা বড় অবাক করা বিষয়। তাহলে এখানে একটা পানির ব্যবস্থা করা লাগবে। হযরতে হারুনুর রশিদের স্ত্রী জুবাইদার নানি জুবাইদা ডাক দিয়ে বলতেছে, এ জগতের মানুষ, আমি যখন আমার বাড়িতে হজ সম্পূর্ণ করে চলে গেলাম, আমি আমার এলাকার সব মানুষকে ডাকলাম, এ আমার এলাকার মানুষেরা, তোমাদের কাছে আমার একটা আবদার। আমি তোমাদের যাদের কাছে কাছে লেনদেন করেছি, তোমাদের কাছে আমি টাকা পাওনা দেওনা আছি, তোমরা আমার টাকাগুলা পরিশোধ করো। সব টাকা পয়সা একসাথে কইরা আমি আমার এলাকা থেকে ওই মক্কা নগরী সৌদি আরবের মানুষের জন্য পানির ব্যবস্থা করব। হাইরে, সবাই ওই রানী জুবাইদার জন্য টাকা পয়সাগুলা একসাথে কইরা তার লেনদেনগুলা মিটমাট করে দিয়েছে। রানী জুবাইদা বলে, আমার একটা মনে কষ্ট, যদি 1 সেকেন্ডও দেরি হয় মক্কার মানুষটা পানি পাবে না, তারা কষ্ট করবে, আর আল্লাহর মেহমান হাজি সাহেবরা কষ্ট করবে। আমি রানী জুবাইদা এটা সহ্য করতে পারবো না। কেন এই কথাটা এখানে টানলাম? ও মুসলমান ইমানদারেরা, আল্লাহর কোনো বান্দা যেন কোনো কাজ দ্বারা কষ্ট না করে। এই যে বাবা বলল, হুজুর আমাদের রাস্তাটার কথা একটু বইলা দেন, একটু লাভ হবে। আব্বাজিরা, এই রাস্তা দিয়া মুমিন মুসলমানও হাঁটে, ফুংড়া স্যাংড়ো হাঁটে, ফুংড়া স্যাংড়া তার মতো হাইটা চলে যায়, কিন্তু মুমিন মুসলমান একবার যদি উৎসব একটা উষ্টা খাইও করে, এই দরাডা এলাকার প্রতিনিধিরা ধরব। এই জন্য বড় সাবধান গো মেম্বার, এই জন্য বড় সাবধান গো চেয়ারম্যানরা, এই জন্য বড় সাবধান গো এলাকার নেতারা, যেন আল্লাহর দরবারে আসামি হইয়া দাঁড়ানো না লাগে। এটার জন্য আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। যদি জান্নাতে আল্লাহর মেহমানদারি পাইতে চাও, জান্নাতে পাখির গোশত দিয়া মেহমানদারি পাইতে চাও, তাইলে দুনিয়াতে আল্লাহকে খুশি করার জন্য মানুষের খেদমতে জড়ায়া পড়া লাইগা যাও। রানী জুবাইদা বলে, আমার মনে একটা চিন্তা, আমি তাড়াতাড়ি পানির ব্যবস্থা করব। রানী জুবাইদা বলে, আমি এলাকার সব শ্রমিকদেরকে ডাক দিলাম, তোমরা শাবল দ্বারা যতটা আঘাত করবা, প্রতি আঘাতের জন্য তোমরা একটা করে দিরহাম পাইবা। মানে যতটা পাথরে কোপ দিবা, প্রতি কোপের কারণে তোমরা 1 দিরহাম করে পাইবা। তো এলাকার সব শ্রমিকেরা তাদের শাবল দ্বারা একটা একটা করে কোপ দিতে লাগলেন। দিয়া এমন ভাবে মক্কা নগরীর যে আরাফার ময়দান আছে, জাবালে রহমত, আপনারা যারা হজ করছেন আপনারা জাবালে রহমত চিনেন, ওই জাবালে রহমতের নিচে দেখবেন একটা ঘর, একটা কুফের এভাবে সুন্দর করে ব্যারিকেড দেওয়া, এটার মধ্যে দেখবেন লেখা বীরে জুবাইদা। এই বীরে জুবাইদাকে খনন করতে করতে জাবালের আমার উপর দিয়া এই জাবালে রহমত পর্যন্ত, মানে আরাফার ময়দান পর্যন্ত আনছে। এখান থেকে মিনা, এখান থেকে মুজদালেফা, এখান থেকে প্রত্যেক জায়গার মধ্যে পানি সাপ্লাই দিয়েছে। আর হাজি সাহেবান্দা এই পানি পান করে করে কলিজা ঠান্ডা করেছে। রানী জুবাইদা ডাক দিয়া বলে, এ জগতের মানুষ, আমি টাকা পয়সা ধন সম্পদের চিন্তা করলাম না, আমি আমার সম্পদের সব ব্যয় করলাম মক্কা নগরীর হাজি সাহেবানদেরকে পানির ব্যবস্থা করার জন্য। ও রানী জুবাইদা, কেন করলা গো? কারণটা কি তুমি বলো না? বলে, আমি আমার আল্লাহ তাআলার কাছে মেহমান হইয়া যাইতে চাই, কারণ আমার আল্লাহ তাআলা বলছেন, মেহমান যারা জান্নাতের মধ্যে আল্লাহর কাছে হবে, তারা জান্নাতের পাখির গোশত দিয়া মেহমানদারি পাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এ রানী জুবাইদা তো এত
এত টাকা কেন খরচ করলা, এত দেরহাম কেন খরচ করলা? রানী জুবাইদা বলে, জগতের মানুষ, আমি একদিন রাত্রবেলা বাদশাহ হারুনুর রশিদের সঙ্গে ঝগড়া করে ঘুমাইছি। ঝগড়া করে ঘুমানোর পরে আমি হঠাৎ করে স্বপ্নের মধ্যে দেখতে পাইলাম আমার শরীরের উপরে অনেক পুরুষ আইসা আমারে ভোগ করতেছে। এটা একটা স্বপ্ন, ভালো স্বপ্ন না। একটা মহিলাকে যদি কোনো পুরুষ আইসা স্বপ্নের মধ্যে আহার করে, ভোগ করে, এটা দেখে মহিলার মনে বড় আতঙ্ক লাগবে। রানী জুবাইদা বলে, আমি বাদশার সঙ্গে ঝগড়া করে শোয়ার পরে আমি দেখলাম অনেক পুরুষ মানুষ আইসা আমারে ভোগ করতেছে। আমি হতাশাগ্রস্ত হয়ে গেলাম। ওই রাত্র আর আমি ঘুমাইতে পারলাম না। কিন্তু আমার এই স্বপ্নের ব্যাখ্যা যদি বাদশাকে বলি, বাদশা যদি আমাকে তালাক দিয়ে দেয়, আমি বাদশার ঘরে থাকতে পারবো না। আমি আমার একজন বিচক্ষণ দাসীকে ডাক দিলাম, এ দাসী আয়, আমার সামনে আয়। দাসীকে বললেন, আমি স্বপ্ন দেখেছি গতকালকে রাত্রবেলা আমার শরীরটাকে অনেক পুরুষ মানুষেরা ভোগ করতেছে। অনেক মানুষ এসে আমার শরীরের উপর তার আচার ব্যবহার সুন্দর করে না, বাজেভাবে করতেছে। যাইবা এখান থেকে ইরাক শহরের মধ্যে যাইয়া যিনি সবচাইতে বড় স্বপ্নের ব্যাখ্যাকারী, ওনার কাছে যাইবা, ওনাকে বলবা তুমি এই স্বপ্ন দেখেছ, তিনি যেন তোমাকে স্বপ্নের ব্যাখ্যা দিয়া দেয়। ওই বিচক্ষণ মহিলাটা, দাসীটা যাইতে যাইতে ইরাক পর্যন্ত চলে গেছে। ডাক দিয়া কই, ও ইরাকের স্বপ্ন ব্যাখ্যাকারী, আপনি শোনেন না, আমার স্বপ্নের একটা ব্যাখ্যা দেন না। বলে, স্বপ্নের ব্যাখ্যাটা কি চাও? বলে, এই স্বপ্নের ব্যাখ্যা হলো, আমি স্বপ্ন দেখেছি রাত্রবেলা আমাকে অনেক পুরুষ মিলে ভোগ করতেছে। ওই স্বপ্নের ব্যাখ্যাকারী চোখটা বন্ধ করলেন, 2 রাকাত নামাজ আদায় কইরা ডাক দিয়া কই, এ দাসী, এই স্বপ্ন তো তোমার না, এই স্বপ্ন তুমি দেখো নাই, অন্য আরেকজন দেখেছে, তার নাম বলো, তারপর তুমি স্বপ্নের ব্যাখ্যা পাইবা। এই স্বপ্ন তুমি দাসী দেখো নাই, কারণ দাসীকে দিয়া কোনো বড় কাজ হবে বলে মনে করি না। দাসী ইরাক থেকে রওনা করে আবার রানী জুবাইদার বাড়িতে যা বলে, রানী জুবাইদা, স্বপ্নের ব্যাখ্যাকারী তো বড় ভালো মানুষ, বড় বিচক্ষণ মানুষ, তিনি বলেছেন স্বপ্ন নাকি আমি দেখি নাই, এই স্বপ্ন অন্য একজন দেখেছে। তাইলে ওই স্বপ্ন যে দেখেছে তার নাম না বলা পর্যন্ত সে তার স্বপ্নের ব্যাখ্যা দিবে না। রানী জুবাইদা বলে, যেহেতু এই কথা বলতে পেরেছে, তাহলে স্বপ্নের ব্যাখ্যা তিনি দিতে পারবে। যাও, যে আমার নাম বলো, তবে ওনাকে বলবা আমার নামটা যেন কারোর কাছে প্রকাশ না করে। এবার ওই বিচক্ষণ দাসী দৌড়াইয়া যায়া বাদশার কাছে, ওই বিচক্ষণ নারী দৌড়াইয়া যায়া স্বপ্নের ব্যাখ্যাকারী ব্যক্তিকে বলে, এ স্বপ্নের ব্যাখ্যাকারী, এই স্বপ্ন আমি দেখি নাই, এই স্বপ্ন দেখেছে বাদশাহ হারুনুর রশিদের স্ত্রী হযরতে রানী জুবাইদা। এবার উনি বলতেছে, রানী জুবাইদার শরীরের উপরে অন্যান্য পুরুষরা ভোগ করতেছে, তিনি যে স্বপ্ন দেখেছে এই স্বপ্ন খারাপ না রে, খারাপ না। আমার আল্লাহ তাআলা রানী জুবাইদারে দিয়ে এমন একটা কর্ম করাইব, যে কর্মের কারণে এই এলাকা নয়, শুধু সমস্ত পৃথিবীর মুসলমানরা ওই পানি দ্বারা উপকৃত হয়ে যাবে। রানী জুবাইদা বলে, আমার মনে হয় ওই স্বপ্নের ব্যাখ্যা এই বীরে জুবাইদা মক্কা নগরীর আরাফার ময়দানের পানির ওই কূপটাই মনে হয় আমার দ্বারা সবচাইতে শ্রেষ্ঠ কাজ। রানী জুবাইদা বড় বিচক্ষণ মানুষ, বড় হালাল পন্থার মানুষ, বড় বাজে পন্থার মানুষ না। উনি সুন্দরভাবে ওনার জীবন সাজাইতেন। এ পর্দার অন্তরালের মা, একটা বাদশার স্ত্রী হইয়া যদি নামাজ পড়তে পারে, এত ইবাদত করতে পারে, এত আল্লাহওয়ালা হইতে পারে, তো তোমরা কেন হোমনা চিতপুরের মহিলারা তোমরা আল্লাহওয়ালা হইবা না? তোমরা চাইলে তো আরো বেশি আল্লাহওয়ালা হওয়ার দরকার, কিন্তু মহিলারা আল্লাহওয়ালা হবে দূরের কথা। স্বামীকে হালাল খাওয়াইলো না হারাম খাওয়াইলো জাস্টিফাই করে না। মহিলারা আল্লাহওয়ালা হবে দূরের কথা, স্বামীকে হালাল টাকা খাওয়াইলো না সুদের টাকা খাওয়াইলো, মহিলারা চিন্তা করে না। শুধু ঈদের সময় দামি কাপড়, দামি 3 পিস, পাকিস্তানি 3 পিস, কত কিছু জামাইয়ের কাছে আবদার করে। বেডি জানে না বেডির জামাই মাসে কামাই করে 15,000 টাকা। যদি বেডিরে 8,000 টাকা দিয়ে একটা 3 পিস কিনা দেয়, তাহলে জামাইয়ের ইনকামের অর্ধেক তো তার পেছনে শেষ হয়ে গেছে। তাহলে তার জামাই হালাল পন্থা ইনকাম করবে না, বউরে খুশি রাখবার লাগে হারাম পথেও পা বাড়াইব। এই জন্য মহিলারা, তোমার স্বামী কোন পথে ইনকাম করে
তুমি দেখবা মাসে কত বেতন পাই দেখবা, তারপর তুমি তোমার চাহিদা প্রকাশ করবা। কিন্তু বর্তমান যুগের মধ্যে সব মহিলা না, বেশিরভাগ মহিলারা তাদের চাহিদার কারণে জামার উপর অত্যাচার করে, বিভিন্ন রকমের কথা বলে। একদিন, 2 দিন, 3 দিন, 5-6 বছর পরে বিয়া করে জামাই কত কিছু দিছে, তবুও 10 বছর পরে কয় তুমি আমার এত বছরে কি দিছ? আমি বলবো মহিলারা, যদি জান্নাত পাইতে চাও গো মা, স্বামীর উপর অসন্তুষ্ট হয় না, স্বামীর উপর রাজি থাইকো, খুশি থাইকো। স্বামী যেইটা দিয়া তোমারে লালন পালন করে সেইটাতে সন্তুষ্ট থাইকো। মনে রাখবা, যদি স্বামীর উপর অল্পতে সন্তুষ্ট থাকতে পারো, তোমার জান্নাতে যাওয়া কেউ আটকাইতে পারবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বহু মহিলারা স্বামীর সামান্য কটু কথার কারণে মাঝে মাঝে তাদের মুখ দিয়ে স্বামীকে তালাক দিয়া দেয়। বেডিয়ায় তালাকের দায়িত্ব তোমারে দেওয়া হয় নাই, বেডিয়ায় তালাক দিলে তালাক হয় না। মনে রাখবা, পুরুষ যদি মুখ দিয়ে এক তালাকও বলে তালাক হয়ে যায়। এই জন্য মহিলাদেরকে বড় সাবধান, তুমি চাইলেও স্বামীর বাদ ছাড়তে পারবা না, পুরুষ চাইলে তোমাকে ছাড়তে পারবে। এই জন্য তোমার সংসার টিকে রাখার জন্য তুমি সুন্দর করে জীবন পরিচালনা করো। বলে হুজুর, কত জায়গার মধ্যে নারী তো ডিভোর্স দেয়। বাবা মনে রাখবারে, এটা বাংলাদেশের সরকারি নিয়ম এবং আইন, কিন্তু ইসলামী শরীয়ত মোতাবেক একটা নারীকে পুরুষ তালাক দেওয়ার আগ পর্যন্ত নারী তালাক হয় না। মুসলমান হযরত রানী জুবাইদা বাদশাহ হারুনুর রশিদকে বড় ভালোবাসতেন। উনি বলেন, আমার স্বামী বাদশাহ হারুনুর রশিদের কাছে আমি 2টা আবদার করছি। ওগো আমার স্বামী, আপনি এমন ভাবে চলবেন আপনার দ্বারা যেন কোনো মানুষ কষ্ট না পায়, আপনি এমন ভাবে চলবেন আপনার দ্বারা যেন কোনো খারাপ কাজ না হয়। এ পর্দার অন্তরালের মা, তুমি চাইলে তোমার জামাইটারে নামাজি বানাইতে পারো, তুমি চাইলে তোমার স্বামীটারে ইবাদত করাইতে পারো, কিন্তু বেডি নিজের জামাইরে নামাজের কথা কেমনে কইব? বেডি তো নিজেই সকালবেলা নাকটাই না ঘুমায়। মা গো, আমি চাই না হোমনা এলাকার কোনো মহিলা জাহান্নামে যাক, আমি চাই না এই বাংলাদেশের কোনো মহিলা জাহান্নামে যাক, আমি চাই সব মহিলারা জান্নাতে যাক। আপনি যদি আপনার স্বামীকে ভালো ভালো নসিহত করেন, আপনি যদি আপনার স্বামীকে নামাজি বানানোর চেষ্টা করেন, প্রত্যেকটা স্বামী নামাজ পড়া লাগবে। কথা কোন মহিলা চাইলে জামাইরে ইবাদতকারী বানাইতে পারে কি পারে না? কিন্তু মহিলা নিজেও ইবাদত করে না, স্বামীরও ইবাদত করায় না। তাকে দেখো মা, বাদশার বউ বাদশার সঙ্গে কি করে? মহিলা ডাক দিয়ে কয়, বাদশা আপনি কোনোদিন খারাপ কাজ করবেন না, আপনি কোনোদিন বাজে কাজ করবেন না। বাদশার স্ত্রী বাদশারে যেমন করে বলে, বাদশাহ হারুনুর রশিদ ঠিক তেমন মানে। কিন্তু এই বাদশার সঙ্গে একজন সহচর ছিল, যার খাসিয়ত ছিল একটু বদ খাসিয়ত, বাজে মানুষ ছিল। বাদশারে মাঝে মাঝে ফুসলে ফাসলে বাজে কাজ করার আদেশ দিত। ওই বাদশা একদিন এসে রানী জুবাইদারে ডাক দিয়ে কয়, গো রানী জুবাইদা, আমার তো মন চাই এই এই কাজটা করতে। রানী জুবাইদা বলে, আপনি যদি এই কর্মটা করেন তাইলে এই এলাকার 2-3 জন মানুষের ক্ষতি হবে, আপনি এই কাজ করেন না। আমি রানী জুবাইদা বললাম, আপনি যদি এই কাজ করেন আপনি জাহান্নামী হয়ে যাইবেন। বাদশার মাথা বড় গরম, চিন্তা করে, আমি বাদশা মানুষ হইয়া একটা কাজ করব বললাম, আমার স্ত্রী আমারে বলল আমি নাকি জাহান্নামী হয়ে যাব। বাদশা রক্ত গরম কইরা ওনার স্ত্রীরে বলতেছে, আমি যদি জাহান্নামী হই তুমি স্ত্রী তালাক। কি কইছে? আমি যদি জাহান্নামী হই তুমি বউ তালাক। ডাক দিয়া বলতেছে, তুমি বলতেছো আমি তালাক? বলে হ্যাঁ। 2 জনের মাঝে ঝগড়া, 2 জন 2 দিকে চলে গেছেন। রাত্রবেলা বাদশাহ হারুনুর রশিদ মেজাজ ঠান্ডা, ঘরের মধ্যে প্রবেশ করেছেন। বাদশাহ হারুনুর রশিদের ঘরের মধ্যে থাইকা হারুনুর রশিদ ওনার ঘরের মধ্যে ওনার স্ত্রী রানী জুবাইদাকে ডাকে, এ জুবাইদা আমার ঘরে আসো, আমরা একসাথে আমাদের রাত্রি যাপন করব। রানী জুবাইদা বলে, বাদশাহ আপনার সঙ্গে আমার মিলন করা সম্ভব না। বলে কারণ কি? বলে আপনার জন্য আমি হারাম। কারণটা কি? বলে আপনি এই বদ কাজ করবেন, আমি বলছি আপনি জাহান্নামী, তাইলে আমি আপনাকে এখানে আপনার কাছে আসতে পারবো না। বলে কারণটা কি? বলে হারাম হওয়ার পর এই স্ত্রী আপনার জন্য জায়েজ থাকবে না। বাদশা বড় পাগল পারা, হাইরে
এত সুন্দর আমার স্ত্রী, এত মায়াবী আমার স্ত্রী যদি তালাক হয়ে যায়, তাইলে আমি কারে নিয়ে আমার সংসার করব, কারে নিয়ে থাকবো? বাদশা কত আলেম ওলামার কাছে দৌড়ায়, কিন্তু স্ত্রীর তালাকের ফতুয়া কারোর কাছ থেকে পায় না। এই বউটাই লাগবো, অন্য কোনো বউ দিয়া হবে না। ইমাম শাফির কাছে ফতুয়া গেছে। ইমাম শাফি ডাক দিয়া কয়, বাদশা হারুনুর রশিদ, আপনি বলতেছেন তালাকের কথা। ও বাদশা, না না না, আপনি আমাকে একটা কথার সাক্ষী দিবেন, দুইটা কথার সাক্ষী দিবেন, তিনটা কথার সাক্ষী দিবেন। তাইলে এই তিনটা কথার সাক্ষী দিয়া আপনি আপনার বউকে আপনার করে নিতে পারবেন। আপনি তো জানেন আপনার কথা মোতাবেক আপনার বউ আপনার জন্য তালাক, কারণ আপনার স্ত্রী বলেছে এই খারাপ কাজের কারণে আপনি জাহান্নামী। আর আপনি বলেছেন আপনি যদি জাহান্নামী হন আপনার বউ তালাক হয়ে যাবে। তো আপনার বউকে আপনি এই কথা বলছেন, আপনার বউ তো তালাকই হবে। তবে বাদশা, আপনি বলেন, আপনি কি আপনার জীবনে এমন কোনো কাজ করছেন যে গুনার কাজ, এই গুনার কাজটা করতে যাইয়া আপনি আল্লাহকে ভয় করে ফিরে আসছেন? বলে, হ্যাঁ, আমি তো বাদশা, আমি আমার জীবনে এমন কাজ করেছি, অনেক গুনাহ করার সামর্থ্য আমার সামনে ছিল, কিন্তু আমি এক আল্লাহরে ভয় করে আমি গুনাহ করি নাই। ডাক দিয়া কয়, বাদশা গো, আমার আল্লাহ নিজে ঘোষণা দিয়েছে, কেউ যদি কোনো গুনাহ করতে যায়, আল্লাহকে ভয় করে গুনার পথ থেকে ফিরে আসে, ওই ব্যক্তি বেহেশতি। তার মানে আপনি বেহেশতি, আপনি জাহান্নামী না। আমি ইমাম শাফি ফতুয়া দিয়া দিলাম, আপনার স্ত্রী জান্নাতি, আপনি জান্নাতি। আপনার স্ত্রী তালাক হয় নাই, আপনার স্ত্রী এখনো পর্যন্ত আপনার রয়ে গেছে। জবান খুলে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। ও বাবাজিরা, কেন ইমাম শাফির কথা বললাম? দেখবেন বর্তমান সমাজে এমন ফেতনা চলতেছে, বহু বহু গুমটাওয়ালা শায়েক রাইসা আপনারা কইব বুকের উপর হাত বান্ধার লাইগা, বহু বহু বড় বড় শায়েক রাইসা আপনারা আইসা ফতুয়া দিব, তারাবির নামাজ 8 রাকাত 20 রাকাত পড়িস না। বহু বহু শায়েক রাইয়া ফতুয়া দিব, এই এলাকার মানুষেরা মানুষ মরলে দোয়া দুরুদ করিস না। মনে রাখবা, এরা মাযহাব মানে না, এরা ইমাম মানে না। এজন্য আমরা এমন একটা ইমাম মানি, আমাদের মাযহাবের ইমামের নাম হলো ইমামে আজম নুমান ইবনে সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আর আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির পরে জিনার স্থান, ইনার নামই হলো ইমাম শাফি। যারা ইমাম মানে না, তারার বউ এমনি অটো তালাক হইয়া যাইব। আর যারা ইমাম মানছে, বাদশা হারুনুর রশিদ ইমামের ফতুয়া শুই না তালাইতে বউরে জায়েজ বানাইতে পারছে। কথা কোন ঠিক কিনা? আমাদের যিনি ইমাম, ইমামে আজম আবু হানিফার কাছে আরেক ফতুয়া। তখন ইমামে আজম আবু হানিফার বয়স একবারে কম। এক বাদশা ফতুয়া দিতে বাদশার বউরে, আর স্ত্রী, তুমি আমার কত সুন্দর বউ, তুমি চাঁদের চাইতে সুন্দর। বাদশার রাজপ্রাসাদের উপরে ওইটা সুন্দর করে বউয়ের সঙ্গে কথা বলতেছে। এবার ওই বউ ডাক দিয়ে কয়, স্ত্রী, ও আমার স্বামী, আপনি আমার বারবার বলতেছেন আমি নাকি চাঁদের চেয়ে সুন্দর, আপনি মনে হয় আমারে খুশি করার জন্য এই কথা বলেন। বাদশা কয়, না স্ত্রী, না, আমি তোমারে খুশি করার জন্য বলি না, আমি তোমারে চাঁদের চেয়ে সুন্দর বলি, কারণ তুমি চাঁদের চেয়ে সুন্দর। মনে রাখবা, তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর না হও তাহলে তুমি তালাক। বউ সাথে সাথে ওই বাদশারে দূরে সরাইয়া দিছে। ডাক দিয়া কই, এ স্বামী গো, চাঁদ আমার চাইতে সুন্দর, আমি চাঁদের চাইতে সুন্দর না। চাঁদ যদি আমার চাইতে সুন্দর না হইতো, চাঁদের আলো সারা পৃথিবীতে পড়তো না। আমি যদি চাঁদের চাইতে সুন্দর হইতাম, আমার আলো সারা পৃথিবীতে পড়তো। বাদশা কয়, স্ত্রীর সামনে আসো। বউ কয়, স্বামী, আপনি বলছেন আমি চাঁদের চাইতে সুন্দর, আমি তো চাঁদের চাইতে সুন্দর আমারে মনে করি না। আপনি বলছেন চাঁদের চাইতে সুন্দর না হলে আমি তালাক, আপনার কথা মোতাবেক আমি তালাক, তাইলে আপনি এখন থেকে আমারে শুইতেও পারবেন না। বাদশা কই, নতুন বউ মানুষ, যদি বউ চাঁদের চাইতে সুন্দর না হয়, আমি বললাম তালাক, তাইলে আমি কারে নিয়ে সংসার করব? বাদশার মনে বড় ব্যথা। হায়রে, এলাকার বড় বড় আলেমদেরকে সামনে ডাইকে আনছে। আলেমরা, আমি তো বলছি আমার বউ চাঁদের চাইতে সুন্দর, যদি সুন্দর না হয় তাইলে আমার বউ তালাক হইয়া যাবে। আলেমরা কয়, বাদশা, আপনার বউ যদি চাঁদের চাইতে সুন্দর হইতো, চাঁদের মতো আলো দিত, চাঁদের চাইতে বেশি আলো দিত। বউ তো চাঁদের চাইতে সুন্দর না, আপনার বউটা চাঁদের চাইতে সুন্দর না। আবার আল্লাহর কোরআন কয়, ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত। চাঁদ ক্ষতিগ্রস্ত না, ক্ষতিগ্রস্ত হইলে আলো দিতে পারতো না। এ
বাদশাহ আপনার বউ তালাক, কেউ বউ দিয়া সংসার করতে পারবেন না। বাদশাহ বড় চিন্তা করে। এমন টাইমে বাদশার উজির ডাক দিয়া কই, ওগো বাদশাহ, সব আলেমরা তো ফতুয়া দিল বউ তালাক হয়ে গেছে, তবে আমার কাছে এমন একটা আলেমের সন্ধান আছে, তিনি আপনার ফতুয়াটারে জায়েজ বানাইতে পারবে কিনা। আমার মনে হয় উনি একটা ফতুয়া বের করে আপনার বউরে জায়েজ বানাইতে পারবে। মারহাবা কয় না? তার নাম কি কয়? ওনার নাম হযরত ইমাম আবু হানিফা। মারহাবা কয় না? আমরা যে মাযহাব মানি, আব্বাজি আল্লাহর দোহাই তেহা দিয়া তোমার লামা ভাবি বানাইবো। এবার ডাক দিয়া কয়, বাদশাহ আমার কাছে একজন হুজুরের সন্ধান আছে, যিনার বয়স কম কিন্তু ওনার নাম ইমাম আবু হানিফা। বলে ডাক দাও, সন্ধান করো। ইমাম আবু হানিফারে সন্ধান করছে। ইমাম আবু হানিফা বাদশারে জিগায়, বাদশাহ কারণ কি, কাহিনী কি কন? কয় আমার এত সুন্দর বউ, আমি কইছি সাদের থেকে সুন্দর না হইলে তালাক। বাদশাহ ইমাম আবু হানিফা কয়, কথা তো কইয়া ফেলাইছেন একটা ফেসের কথা, কিন্তু আলেমরা কি বলছে? কয় আমার এলাকার সব আলেম কইছে আমার বউ তালাক হয়ে গেছে। হুজুর আপনি একটা ফতুয়া দিতে পারবেন নি? কয় বয়স কম হুজুর মানুষ, আমার কাছে ফতুয়া জানতে চাইতেন, তবে আমার ফতুয়ার উত্তর তখন পাবেন, আসেন আমারে মাগরিবের নামাজের ইমামতি করার সুযোগ দেওয়া লাগবো। কোন নামাজ? আপনার দরবারে মাগরিবের নামাজের ইমামতির সুযোগ দেওয়া লাগবে। আপনার এলাকার সব আলেমদেরকে দাঁড় করে দিবেন। সব আলেমদেরকে দাঁড় করে দিতে পেছনে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নামাজের মধ্যে দাঁড়াইছে, মাগরিবের নামাজ। মাগরিবের নামাজের ইমামতির মধ্যে দাঁড়ায়া আল্লাহ তাআলার কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে। সূরা ৩ তেলাওয়াত করে। সূরা ৩-এর মধ্যে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জবান খুলে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। লাকাদ খালাকনাল ইনসানা ফি মাদে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ইমামে আদম আবার পরে লাকাদ খালাকনাল কমারা ফি আহসানি তাকওয়িম। আবার লোকমা দেয় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এবার ইমামে আযম নামাজ শেষ করলেন, লোকমা গ্রহণ করলেন, সাহু সিজদা দিলেন, সাহু সিজদা দিয়ে নামাজ শেষ করলেন। ইমামে আযম আবু হানিফা ডাক দিয়ে, ইমাম সাহেবেরা আমার আয়াতের লোকমা দিলেন কারণ কি? বলে কারণ হইল আপনি আয়াত উল্টায়া পড়ছেন, ভুল পড়ছেন। বলে কি পড়ছি? বলে আপনি পড়ছেন লাকাদ খালাকনাল কমারা ফি আহসানি তাকওয়িম। নিশ্চয় আল্লাহ তাআলা সৌন্দর্য দিয়া সৃষ্টি করছে কামারকে, চন্দ্রকে, কিন্তু আল্লাহ কইছে আল্লাহ তাআলা সবচাইতে বেশি সৌন্দর্য দিয়া তৈরি করছে মানুষকে। বলে ইমাম সাহেবেরা, ও হুজুরেরা, আপনারাই বলতেছেন আল্লাহর কোরআন কয় আল্লাহ সবচাইতে বেশি সুন্দর করে বানাইছে মানুষকে, আমি কইলাম সূর্যকে, চন্দ্রকে। তো আপনি না ফতুয়া দিলেন ইমাম সাহেব, আপনারা না ফতুয়া দিলেন বাদশার বউ তালাক, তাদের চাইতে বাদশার বউ সুন্দর না। তো আল্লাহই তো কয় মানুষ সব কিছুর চাইতে সুন্দর, তাহলে চাঁদের চাইতে তো মানুষ সুন্দর। বাদশার বউ তালাক হয় নাই, জান আমি ফতুয়া দিলাম বাদশার বউ এখনো বাদশার আছে। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। ও মুসলমান, ও ইমানদার, ইমাম এমন একটা জিনিস, ইমাম মানে এমন একটা ভালো কাজ, এটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল পথ দেখায়, সুন্দর রাস্তা দেখায়, কোনো কষ্টসাধ্য বিষয়কে কষ্ট রাখে না, এটাকে সুন্দর কইরা মানুষকে হেদায়েতের পথের দিকে আহ্বান করে। আজকে আমি আপনাদের কাছে আরো কয়েকটা কথা বলি। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি নবীর উম্মতদেরকে তিনটা শ্রেণীর সাথে তুলনা করেছেন, ফল এবং ফুলের মতো তিনটা জিনিস। আমার নবী কয় দুনিয়ার মানুষ তোমরা তোমাদের জীবনটাকে খেজুরের মতো রাখবা। নবী গো কেন? বলে খেজুর যদি দেখতে উপর দিয়া কালো হয়, মুখে দেওয়ার সাথে সাথে মিষ্টান্ন লাগে, যদি এমন হও তাইলে তুমি জান্নাতে যাইতে পারবা। মানুষ কালো, সম্পদ নাই, এত সুন্দর দেখতেও লাগে না, তবে তোমার ভিতর যদি পরিষ্কার থাকে তাহলে তুমি নাজাত পাওয়া যাইবা। আল্লাহর নবী কয় আন্নচে তোমরা তোমাদের জীবনটাকে কমলা লেবুর মতো বানাও। কমলা লেবু উপর দিয়া দেখতে যেমন হলুদ দেখা যায়, ভিতরটা কাটলে এমন হলুদ পাওয়া যায়, এমন যদি বানাইতে পারো তাহলে তোমরা তোমাদের জীবনটা নিয়ে জান্নাতে যাইতে পারবা। তোমরা তোমাদের জীবনকে
গোলাপের মতো বানায়ও না। বলে কেন? বলে গোলাপ দেখতে বড় সুন্দর, খাইতে বড় তিতা, ধরতে বড় কষ্ট। যদি তোমার জীবন গোলাপের মতো হয়ে যায় তাইলে বড় কষ্টসাধ্য জীবন তুমি পার করবা। আর এটার কারণে আমার আল্লাহ তাআলার কাছে ভালো মানুষ হইতে পারবা না। আব্বুজি এমন ভাবে জীবন সাজাইবেন আল্লাহ তাআলার পক্ষ থেকে ভালো ভালো কাজগুলা যেন আপনারে দেয়া হয়, কোনো খারাপ কাজ যেন আপনার মাধ্যমে না হয়। আজকে চিতপুর দক্ষিণ পাড়া মরহুম আব্দুর রহমান মিয়ার সন্তানেরা ওনাদের জন্য দোয়ার ইন্তজাম করাইলো, মাহফিলের ইন্তজাম করাইলো। আজকে আব্দুর রহমান মিয়ার কবরের মধ্যে আল্লাহ তাআলা নাজাতের বাতি জ্বালায়া দিছে। হুজুর কেন? কেন? কারণ আমার আল্লাহ তাআলার পেয়ারা হাবিব বলে দুনিয়ার জমিনে কেউ যদি একটা নেক সন্তান রাইখা দেয়, ওই নেক সন্তানের দুয়ার বরকতে আল্লাহ তাআলা তার মা বাবারে নাজাত দিয়া দেয়। আজকে আব্দুর রহমান সাহেবের কবরে আমার আল্লাহ তাআলা এই মাহফিলের উসিলায় নাজাত দিয়া দিছে। কিন্তু ওনার ছেলেরা নিচে দিয়া সকল কবরবাসীর কথা লেখা দিছে। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের যাদের মা কবরে, বাবা কবরে, বংশের মানুষ কবরে, ওই কবরের মানুষগুলা শান্তিতে থাকবে। আপনারা যদি আখিরি মুনাজাতে দোয়া করেন, এই দোয়া করা কি ভালো কাজ না খারাপ কাজ? অবশ্যই ভালো কাজ। মানুষ মরলে দোয়া করবেন, দোয়ার বিরোধিতা করবেন না। যদি কেউ বিরোধিতা করে তাদের কথাতে কর্ণপাত করবেন না, কারণ এই দোয়ার মাধ্যমে আল্লাহ তকদির পরিবর্তন করে দেয়। ভালো ভালো কাজ করবেন, মন্দ কাজকে ত্যাগ করবেন। এমন ভালো কাজ করনেওয়ালা তিনজন ব্যক্তির কথা বলে বয়ান শেষ করব। আল্লাহ তাআলা আর বান্দারা তিনারা মানুষের উপর বড় অত্যাচার করতেন। অত্যাচার করতে করতে তারা জালেম রূপে রূপান্তরিত হয়ে গেছে। তো তখনই তারা তিনজন ব্যক্তি একসাথে কোনো প্ল্যান করে, কোনো পরামর্শ করে, এলাকার যেই কোনো গোয়েন্দা বাহিনীর মানুষ আইসা তাদের কথাগুলা শোনে। তারা মানুষের ক্ষতি করতে চাইলে তাদের কথা শুনে মানুষ ক্ষতি সাধনের চেষ্টা করে। তারা তিনজন বলে আমরা যেহেতু মানুষের ক্ষতি করতে পারি না, আসো আমরা তিনজন গুহার মধ্যে প্রবেশ কইরা আমরা একসাথে মানুষের ক্ষতি করার চেষ্টা করি। তারা তিনজন একসাথে প্রবেশ করেছে একটা পাহাড়ের গুহার মধ্যে। গুহার মধ্যে যাইয়া মানুষের ক্ষতি করার জন্য বড় চেষ্টা চালাইতেছে। ওই তিনজন ব্যক্তি বলে আমরা মানুষের বড় ক্ষতি করার চেষ্টা করব। যখন আমরা খারাপ পরামর্শ করি, এমন টাইমে দেখলাম আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বড় পাথর আইসা গুহার মুখটাকে বন্ধ করে দিছে। আমরা চিন্তা করলাম তিনজন মিলে পাথরটাকে ধাক্কা দিলে পাথরটা এখান থেকে সরে যাবে, কিন্তু পাথরটা সরে যায় নাই। আমরা বড় কষ্ট করে পাথরটাকে ধাক্কা দিতে লাগলাম, পাথরটা জায়গায় থাকে, পাথরটা এখান থেকে সরে না। আবার দেখলাম যখন আমরা পাথরটাকে সরানোর চেষ্টা করি আর একটা পাথর আইসা ওই পাথরটার পেছনে লাইগা গেছে। আমরা আবার যখন চেষ্টা করতেছি আবার আরেকটা পাথর আইসা ওই পাথরের পেছনে লাগছে। তিনটা পাথর আইসা একটা বড় গুহার মুখটাকে বন্ধ করে দিছে। আমরা ওই গুহার মধ্যে মানুষের সম্পর্কে খারাপ মন্তব্য করার কারণে আল্লাহ তাআলা মনে হয় আমাদেরকে গুহার মধ্যে আটকায়া কঠিন শাস্তির শিকার করছে। মনে রাখবারে হোমনা চিতপুরের বাবারা, তুমি যদি কখনো কারোর ক্ষতি করার চেষ্টা করো, দেখবা আমার আল্লাহ তাআলা অটোমেটিকলি তোমার একটা ক্ষতি করে দিবে। তুমি যদি কারো সর্বনাশ করার চেষ্টা করো, আল্লাহ তাআলা যে কোনো ভাবে তোমার একটা সর্বনাশ করে দিবে। এই জন্য কখনো নিজের ক্ষতি হোক মানুষের ক্ষতি করার চেষ্টা করবা না। মনে রাখবা তুমি যদি মানুষের উপকার করো, আমার আল্লাহ তাআলা তোমার উপকার করাইয়া দিবে। এ পর্দার অন্তরালের মা, এই জালের কথা অন্য জালের কাছে লাগাইও না। নিজের শ্বশুর শাশুড়ির নামে বাজে মন্তব্য করো না, স্বামীর কাছে পেছ লাগাইও না। এ যুবক ভাইরা, এ মুরব্বী বাবাজিরা, দোকানে বৈশা বৈশা একজন আরেকজনের নামে গীবত কইরো না, পরনিন্দা কইরো না, গালিগালাজ কইরো না। মনে রাখবা কেউ যদি গালিগালাজ করে তার জিহ্বা আগুনের কেচি দিয়া কাটবে, আর কেউ যদি গালিগালাজ করে না কিন্তু দোকানে বৈশা বৈশা গালিগালাজ শুনতে তার বড় ভালোই লাগে। কেউ যদি কোনো জায়গার মধ্যে গালিগালাজ মন্দ কথা পরনিন্দা শুনে, শোনার পর সে যেন কানের মধ্যে আঙ্গুলি দিয়া সেখান থেকে সরে আসে। নবী গো কেন? বলে তুমি গালিগালাজ এবং পরনিন্দা কান দিয়া শোনো, মনে রাখবা গরম সীসা ঢালাই করে দিবে, তোমার কানে ঢাইলা দিবে। এবার আপনারা বলেন আল্লাহর কঠিন আযাব থেকে বাঁচার জন্য পরনিন্দা মানুষের ক্ষতি করা থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই? আছে।
পরনিন্দা করবেন না, মানুষের ক্ষতি করবেন না। দেখছেন নি ওই 3 জন ব্যক্তি ক্ষতি করতে যায়া পাহাড়ের গুহাতে আটকাইছে, একটানা 7 দিন পর্যন্ত পাহাড়ের গুহার মধ্যে এরা কান্দে আর আমার আল্লাহর কাছে ডাক দিয়ে কয়, আল্লাহ ও আল্লাহ, আমরা তো বড় খারাপ কাজ করেছি, মানুষের মন্দ করেছি, মানুষের খারাপ করার চেষ্টা করেছি, আপনি আমাদেরকে মাফ করে দেন। গায়েবীভাবে আওয়াজ আসছে, তোমরা 3 জন তো মানুষের ক্ষতি করলা সারা জীবন, তোমাদের জীবনে এমন কোনো ভালো কাজ যদি থাকে ওই ভালো কাজের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করো, দেখবা আমার আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করে নেবে। 3 জন চিন্তা করে, আজীবন তো মানুষের ক্ষতি করলাম, ভালো কাজ করলাম কি, আল্লাহ আমারে কেমনে মাফ করব? একজন ডাক দিয়া কয়, আমার জীবনে অন্য কোনো ভালো কাজ আছে কিনা আমি জানি না, তবে আমার জীবনে একটাই ভালো কাজ আছে। বলে ভালো কাজ কোনটা? আমার চাচাতো বোন বড় সুন্দর, ওই সুন্দরের চাচাতো বোনের প্রতি আমার বড় আক্রোশ ছিল, আমি কোনদিন তার সঙ্গে মেলামেশা করব, কিন্তু মেলামেশা করাইটা কি হালাল না হারাম? হারাম। চাচাতো বোন বলেন, খালাতো বোন বলেন, মামাতো বোন বলেন, ফুফাতো বোন বলেন, এলাকার কোনো মেয়ে বলেন, অন্য কোনো পর নারীর সঙ্গে মিলিত হওয়া, অবৈধ সম্পর্ক রাখা, এটা হারাম, এটা হারাম, এটা হারাম, এটার কারণে দুজকে যাবেন, এটা জিনা ব্যভিচার, এটার কারণে দুজকে যাবেন। মুসলমান ইমানদার গভীর মনোযোগ দিয়ে শুনবা। উনি বলেন, আমার চাচাতো বোনের প্রতি আমার বড় লোভ ছিল, বড় লালসা ছিল। একদিন আমার চাচাতো বোনটা রাত্রবেলা আমার কাছে আসছে কিছু টাকা হাওলাত নেওয়ার জন্য, ধার নেওয়ার জন্য। আমার আয়েশা বলেছেন, ভাইজান আমার একটু টাকার সংকট, আপনি আমারে কিছু টাকা হাওলাত প্রদান করেন। আমি তারে প্রস্তাব করলাম, টাকা দিতে পারি একটা শর্তে, যদি তুমি আমার সাথে মেলামেশা করো। সে এমন বিপদে ছিল, সে আমার প্রস্তাবে রাজি হয়ে গেছে। তার দেড়হাম দেওয়ার পর, টাকা দেওয়ার পর সে তার কর্ম শেষ করে আর একদিন রাত্রবেলা আমার কাছে আসছে তার লেনদেন মিটিয়ে দেওয়ার জন্য। আমাকে বলে, আপনার লেনদেন মিটানোর জন্য আপনি আমার সঙ্গে অবৈধ মেলামেশা করতে পারেন। আমি তার বুকের মধ্যে ধাক্কা দিয়া আমি আমার খাটের উপর তারে ফালাইলাম, তার সঙ্গে মেলামেশা করব। এমন টাইমে আমার চাচাতো বোনের চোখগুলা দিয়া পানি পড়তেছে। আমি জিজ্ঞাসা করলাম, কান্দ কেন? সে আমারে বলে, ভাইজান আপনি আল্লাহরে ভয় করেন গো, ভয় করেন, আপনি আল্লাহকে ভয় কইরা আমার সঙ্গে এই গুনাহ করা থেকে বিরত থাকেন। আমি আমার বোনের এই কথা শুই না, ওই দিন আল্লাহকে ভয় কইরা তার সঙ্গে জিনা ব্যভিচার করি নাই। তখন আমার বোনটাকে আমি ছাইরা দিছি, আমার একটা ভালো কাজই আছে, আর কোনো ভালো কাজ নাই। সে বলে, আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ এই কাজ থেকে ফিরে আসার কারণে, এই খারাপ কাজ থেকে আসার কারণে তুমি আমার দোয়াটা কবুল করো। তারা 3 জন বলে, এই দোয়া করার সাথে সাথে গুহার মুখ থেকে 3টা পাথর থেকে একটা পাথর সইরা গেছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। একজন বললেন ভালো কাজ, পাথর সরছে কয়টা? একটা। আরেকজনকে প্রশ্ন করা হয়, তুমি তোমার কোনো ভালো কাজের সহযোগিতা, ভালো কাজের ওসিলা দিয়া দোয়া করো। সে বলে, আমার অন্য কোনো ভালো কাজ নাই। আমার বাড়িতে একজন চাকর কাজ করত, যাকে একদিন কাজ করার বিনিময়ে তারে আমি 2 খুশি করে চাউল দিতাম। সে আমার বাড়িতে 30 দিন কাজ করেছে, 1 মাস, আমি তারে 60 খুশি চাউল দিয়েছি। তার কোনো খাবার লোক নাই। সে আমারে ডাক দিয়া কয়, বাদশাহ ও হুজুর, আপনি আমারে 60 কেজি 60 খুশি চাউল রাইখা দেন, আমার দরকার লাগলে আপনার কাছ থেকে নিয়ে যাব। কিন্তু সে আমার কাছ থেকে চইলা গেছে, অনেক দিন হয়ে গেছে। চাউলগুলার মধ্যে পোকা ধরছে, কেরি ধরে না, কেরি ধরছে চাউলের মধ্যে। বাদশা চিন্তা করলেন, আমি এই চাউলগুলা যদি এখন নষ্ট করে ফেলি, কেরিগুলা যদি খায়া ফেলায়, তারে আমি 60 খুশি চাউল দিব কেমনে? আমি এই চাউলগুলা বিক্রি করে ফেললাম। বিক্রি করে টাকা দিয়া একটা ছাগল ক্রয় করছি। ছাগল কিনা ছাগলটারে ফালতে ফালতে অনেকগুলা ছাগল হয়ে গেছে। এই ছাগলগুলা হওয়ার পরে আমি এই ছাগলের ছাগলটা বিক্রি কইরা আমি একটা গরু ক্রয় করছি। গরুটার লালন পালন করতে করতে অনেকগুলা গরু হইছে। অনেকগুলা গরু যখন হইছে, গরুগুলা পালনের জন্য রাখালের দরকার, গরুর ঘরের দরকার। আমি রাখাল নিলাম, গরুর ঘর বানাইলাম। অনেকগুলা গরু যখন হইছে, হঠাৎ করে ওই কাজের লোক আইসা আমাকে বলে, হুজুর আমার যেই চাউলগুলা সেগুলো আমারে ফেরত দেন। বাদশা ডাক দিয়া কয়, তাহলে এই যে গরুর গোয়ালটা দেখতেছ, গোয়াল সহ রাখাল সহ গরুগুলা তুমি নিয়ে যাও। এই কাজের লোক ডাক দিয়া কয়, বাদশা আপনি কি আমার সঙ্গে কোনো মজা করতেছেন? বলে, না রে, কোনো মজা করি না, তুমি এগুলা নিয়ে যাও। বলে, কারণটা কি? বলে, তুমি যে আমার কাছে চাউলগুলা রাখছো, চাউলগুলা বিক্রি কইরা আমি ছাগল ক্রয় কইরা, ছাগল বাড়ায়া আমি ছাগল বিক্রি কইরা গরু ক্রয় করছি, বাড়ায়া এই পর্যন্ত পৌঁছাইছি। তোমার আমানত আমি নষ্ট করি নাই। যা রে বান্দা যা, তোর আমানত যেহেতু আমি নষ্ট করি নাই, এগুলা নিয়ে যা। আমার অন্য কোনো ভালো কাজ নাই, আমার একটাই ভালো কাজ আছে,
ওই ভালো কাজটা হইল আমি আমার কাজের লোকের দাসের আমানত রক্ষা করেছি। এই আমানত রক্ষার কারণে আল্লাহ যদি আমারে মাফ করে, দোয়া করতে দেরি সাথে সাথে আরেকটা পাথর সামনে থেকে সরে গেছে। দুইজনের ভালো দোয়ার কারণে, ভালো কাজের ওসিলার কারণে আল্লাহ তাআলা দুইটা পাথর সরাইয়া দিছে। দুইজন মিলা ডাক দিয়া কয়, আরেকজন ব্যক্তি তোমার কোনো ভালো কাজ আসেনি, বলো না তোমার ভালো কাজের ওসিলা দিয়া দোয়া করো। উনি বলেন, অন্য কোনো ভালো কাজ নাই, আমি একটা উট পালন করতাম। ওই উটটা ছিল একটা মান্দা উট, যেটা দুধ দহন করা যাইতো। দুধ দহন কইরা এই দুধগুলো আমি আমার মারে খাওয়াইতাম। আমার মা খাওয়ার পর থাকলে আমার সন্তান খাওয়াইতাম, সন্তান খাওয়ার পর থাকলে আমি আমার স্ত্রীরে খাওয়াইতাম। মারহাবা। আগে কারে খাওয়াইতো? আসতে কইছে কারে? আগে মারে খাওয়াইতাম, এরপর সন্তান খাওয়াইতাম, এরপর স্ত্রী খাওয়াইতাম, এরপর থাকলে আমি খাইতাম। কিন্তু একদিন আমি দুধ দহন করতে করতে দেরি হয়ে গেছে, আমার মা ঘুমায়া গেছে। আমি রাত্রবেলা আমার মাকে দুধগুলা পান করাইতে পারি নাই। কিন্তু আমার মা খাওয়ার আগে আমি আমার সন্তানকে স্ত্রীকে খাওয়াই নাই। আমার মা যখন ঘুমায়া গেছে, আমি সকাল পর্যন্ত দুধের পেয়ালা নিয়ে অপেক্ষা করলাম। মা জাগ্রত হওয়ার পর আমি আমার মারে দুধ পান করায়া, সন্তানকে করায়া, স্ত্রীকে করায়া আমি দুধ পান করলাম। আমার অন্য কোনো ভালো কাজ নাই, আমার একটাই ভালো কাজ, আমি সবার আগে আমার মারে গুরুত্ব প্রদান করেছি। আল্লাহ আপনি এটার উসিলায় আমার দোয়া কবুল করেন। সাথে সাথে পাহাড়ের মুখ থেকে, গুহার মুখ থেকে পাথর সরে গেছে। এরা তিনজন একসাথে আল্লাহর দরবারে সেজদা দিছে। ডাক দিয়া কয়, আল্লাহ আর কোনোদিন আমরা খারাপ কাজ করব না। একটা ভালো কাজের উসিলা দিয়া দোয়া করার কারণে যদি তুমি আমাদেরকে গুহার ভিতর থেকে মুক্তি দিতে পারো, তাহলে আমরা যদি সারা জীবন নামাজ পড়ি, মা বাবার খেদমত করি, আল্লাহ তাআলার ইবাদত করি, আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের অতল গহ্বর গুহা থেকে বাঁচাইতে পারবা। আল্লাহ ফরিয়াদ জানাই তোমার দরবারে, তুমি আমাদেরকে মাফ করে দাও। আমি জানতে চাই রে বাবা, আমরা যদি সারা জীবন আল্লাহ তাআলার ইবাদত করে ভালো কাজের উসিলা দিয়া দোয়া করি, আমার আল্লাহ তাআলা আমাদের সবার দোয়াগুলা কবুল করতে পারে কি পারে না? তো আজকের জান্নাতের বাগান যারা সাজাইলো, চিতপুর দক্ষিণ পাড়া মরহুম আব্দুর রহমান মিয়ার সন্তানেরা, ওনার আহলে আওলাদরা, আল্লাহ তাআলা যেন এই ভালো কাজ মাহফিলের উসিলায় আব্দুর রহমান মিয়া সহ ওনার বংশের কবর আযাব মাফ করে দেয়, এলাকার মানুষের কবর আযাব মাফ করে দেয়, নূর নবীর উসিলায় তাদেরকে জান্নাতি খানা পেনার ব্যবস্থা করে দেয়। আল্লাহ কবুল করেন, জোরে পড়েন আমিন। আল্লাহ 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 আল্লাহ। মুহররমের 10 তারিখে, মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা, হায়রে কি ঘটাইলেন রাব্বানা। কলিজা ফাটিয়া যাই গো শুনিলে তার ঘটনা। আল্লাহ আল্লাহ। মুহররমের 10 তারিখে, মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা, হায়রে কি ঘটাইলেন রাব্বানা। কলিজা ফাটিয়া যাই গো শুনলে তাহার ঘটনা। হাসান শহীদ জহরেতে, হাসান শহীদ জহরেতে, হোসেন শহীদ কারবালায়, হাই গো হোসেন শহীদ কারবালায়। জয়নাল আবেদিন হইল গো বন্দি এই দিদার জেলখানায়। আহারে মুহররমের চাঁদ রে, আহারে মুহররমের চাঁদ রে, তুমি দেখা দিও না, হায়রে তুমি দেখা দিও না। তুমি দেখা দিলে মায়ার আখের
পানি থামে না মহরমের 10 তারিখে মহরমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা হায়রে কি ঘটাইলেন রাব্বানা কলি যা ফাটিয়া যাই গো শুনলে তাহার ঘটনা আল্লাহ আল্লাহ হায়রে ও গুণের বাঙাই বাঙাই রে কারবা লাইয়া নিল তোমায় কে হায়রে ও গুণের বাঙাই বাঙাই রে কারবা লাইয়া নিল তোমায় কে আল্লাহ আল্লাহ এ দিদার দুশ্মন তোমায় মারিল পরানে গুণের বাঙাই বাঙাই রে কারবা লাইয়া নিল তোমায় কে আল্লাহ আল্লাহ গাছের পাতা ঝরে পরে সৌকি নার কান্দনে আইরে আজ গরাগবর শহীদ হইল পানি রৌকা রনে আল্লাহ আল্লাহ গাছের পাতা ঝরে পরে সৌকি নার কান্দনে বিয়া কইরা গেল স্বামী কারবা লার প্রান্তরে মারহাবা আল্লাহ আল্লাহ স্বামী হারা হইল সেজন কারবা লার ময়দানে গুণের বাঙাই বাঙাই রে কারবা লাইয়া নিল তোমায় কে আল্লাহ আল্লাহ পুরাত নদী গেরাও করলো এজি দার দুশ্মনে আগর আগবর তিরকা ইলো পানি রোকারনে আল্লাহ আল্লাহ জয়নালকে বন্দি করিল এজি দার দুশ্মনে গুণের বাঙাই বাঙাই রে কারবা লাইয়া দিল তোমায় কে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবুজ আছো কিছু বলবা না? দোয়া ডাইরেক্ট দোয়া, সবাই সবার জন্য দোয়া করবেন, বিশেষ করে আমার জন্য দোয়া করবেন। আমি এখান থেকে বাইর হইয়া সে পাবনার উদ্দেশ্যে রওনা দিব, আগামীকালকে মাহফিল পাবনা। দোয়া করবেন। গতকালকে আপনাদের এই বানসানা পড়ে যে আশরাফাবাদ এখানে মাহফিল করে গেছি, আজকে আপনাদের এখানে কইরা আগামীকালকে পাবনা। দোয়া করবেন আল্লাহ যেন সহি সালামতে পৌঁছার তৌফিক দেয়। রাতে রাতে গেলে একটু জ্যাম জট কম পাওয়া যাবে আগামীকালকে। দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ যেন যাওয়ার তৌফিক দেয়। আমিন কইতেন না? আসতে কইতেছে আমিন। আর আপনারা দোয়া করলে আমি 2টা মাহফিল বেশি করলে আমি একটা বড় মাদ্রাসা করতাম ইনশাআল্লাহ। কবুল করেন। আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া ইলাহি রহম ফরমা, মুস্তাফা কি ওয়াসিতে খুলে দে দরওয়াজায়ে রহমত গাদা কি ওয়াসিতে। মাবুদো ও আল্লাহ, আপনি কি আসমানে না জমিনে, না পাহাড়ে না দরিয়ায়, এ গত জীবনে আপনার কত তালাশ করলাম, সন্ধান পাইলাম না। আল্লাহ বহু সন্ধানের পরে এই কুমিল্লা জেলার অন্তর্গত হোমনা থানাধীন চিতপুর দক্ষিণ পাড়া হুমায়ুন মিয়ার বাড়ি প্রাঙ্গণে চিতপুর দক্ষিণ পাড়া মরহুম আব্দুর রহমান মিয়ার স্মরণে সকল কবরবাসীর মাগফিরাত কামনায় ইসলামী সুন্নি সম্মেলনের মধ্যে মাহফিলের সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, প্রধান মেহমান, বিশেষ মেহমান বৃন্দ, বিশেষ করে মাহফিলের ওলামায়ে কেরামরা, দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নজুয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার আড়ালের আমার মা বোনেরা, দেশ বিদেশ থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা ভাই বাবারা, মা বোনেরা, আপনি আল্লাহর দরবারে মাপ পাওয়ার আশায় 2টা হাত বাড়াইছে গো আল্লাহ।
যার হাতটা তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও। মাবুদো, তুমি যদি আমরারে মাফ কইরা দাও, আল্লাহ কারোর কাছে কোনো জবাব দেওয়া লাগবে না। রহমত দিয়া যদি ভরপুর কইরা দাও, রহমতের কোনো কমতি হবে না। আল্লাহ রহমত দিয়া ভরপুর কইরা দাও, আমরারে তুমি ক্ষমা কইরা দাও। আল্লাহ আজকের মাহফিলে যারা যারা হাত বাড়াইছে, অনেকে আছে যাদের জগতের মধ্যে বাবা নাই, আল্লাহ তাদের আব্বার কবর নাজাতের ফয়সালা করো। আমার সবুজ আহমেদ তার ভাইরা আত্মীয় স্বজনরা মিনাজি জান্নাতের বাগানের ইন্তজাম করেছে, তাদেরকে কবুল ও মঞ্জুর কইরা নাও। তার সঙ্গে যারা সহযোগিতা করেছে তাদেরকে কবুল ও মঞ্জুর কইরা নাও। আল্লাহ সবুজের মতো যাদের আব্বা যেন অন্ধকার কবরে, তাদের আব্বার কবর নাজাতের ফয়সালা করো। অনেকে আছে যাদের মা নাই, আল্লাহ যাদের মা কবরে, আম্মার কবর নাজাতের ফয়সালা করো। মা জননী যদি অন্ধকার কবরে থাকে, জান্নাতি খাবারের ব্যবস্থা করে দাও। যাদের মা বেঁচে আছে, বাবা বেঁচে আছে, হায়াতে তৈয়বা নসিব করে দাও। আল্লাহ তাদের আম্মা আব্বার বেঁচে থাকলে আল্লাহ শরীর সুস্থতার নিয়ামত দান করো। আল্লাহ আম্মা আব্বার খেদমত করার মতো তৌফিক দান করে দাও। সবুজের সাথে যারা যারা এই মাহফিলের সহযোগিতা করেছে, তাদের প্রত্যেকের সহযোগিতা কবুল করো। এই মাহফিলে যা বয়ান করেছি, বয়ানের উপর আমল করার তৌফিক দান করো। আল্লাহ অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরি বাকরিতে বরকত দান করো। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও। অনেকের এসএসসি পরীক্ষা শুরু হয়েছে, আল্লাহ তাদেরকে পরীক্ষাতে কামিয়াবি নসিব করে দাও। ফরিয়াদ তোমার দরবারে আল্লাহ, ফিলিস্তিনের গাজার মুসলমানেরা, রাফার মুসলমানেরা নির্যাতিত, আল্লাহ তুমি জালেমের জুলুম থেকে তাদেরকে হেফাজত দান করো রাব্বুল আলামিন। আল্লাহ এই মাহফিল যেন কিয়ামত পর্যন্ত চালু থাকে, সে তৌফিক দান করো। আল্লাহ মা বোনেরা পর্দার অন্তরালে দোয়া চাই, আমার মা বোনদের দোয়া কবুল ও মঞ্জুর করে আমাদের প্রত্যেকের মরণের আগে আখিরি জবানে মধুর কালেমা পড়ে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।